নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডার্বিতে মোহনবাগান ফ্যান্সকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিছু আপডেট দেওয়ার আছে। ডার্বিতে ডেভিডের মাথায় যেটা মেরেছিল দীপেন্দু বিশ্বাস খেলার মধ্যে, সেটাকে পেনাল্টি ছিল। এবং ডার্বি হেরে কী বলছে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, এবং তার পাল্টা উত্তরে কী বলল বিনো জর্জ, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, গতকাল ম্যাচের পরে আমরা সবাই দেখেছি যে কল্যাণী স্টেশনে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ফ্যান্সদের মধ্যে কিন্তু হাতাহাতি হয়েছে, এবং সেই হাতাহাতিতে এক মোহনবাগান ফ্যান্সের মুখের এখানে ফেটে গেছে, রক্ত বেরিয়েছে। তো এই বিষয়ে আমি কিছু বলিনি বলে আমাকে অনেক কেউ লিখছে, দাদা আপনি কিছু বলছেন না কেন। তো গতকাল সত্যি বলছি অনেক কিছু বলার ছিল অনেক ভিডিওতে, কিন্তু গতকাল মনটা খারাপ ছিল ফেসবুকের কারণেই। ফেসবুক পেজে আমার কিছু একটা হয়েছে, তো সেটা আমি পরে একদিন জানিয়ে দেবো আপনাকে। তো প্রথমত বলবো যে মোহনবাগান ফ্যান্সকে যে মেরে মুখ ফাটানো হয়েছে, এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। মোহনবাগান কেন, যদি এটা ইস্টবেঙ্গল ফ্যান্সের সঙ্গে হতো তাও আমি একই কথা বলতাম যে এটা গ্রহণযোগ্য নয়। কারণ দেখুন, ঘরে সবারই পরিবার আছে, সুস্থভাবে খেলা দেখতে গিয়ে কেউ যদি মুখ ফাটিয়ে আসে তাহলে এটাই কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ ঘরের লোকেরা বলবে তাহলে কী খেলা দেখতে গেছিলিস। আর সত্যি কথা বলছি, যখন ডার্বি মানে নর্মাল গ্যালারিতে, ভিআইপি ছাড়া বলছি, ভিআইপিতে গেলে তাও ঠিক আছে, নর্মাল গ্যালারিতে যখন যাই এবং ম্যাচের মধ্যেই প্রথমত এত গালাগাল চলে, খিস্তে খিস্তি চলে দুই গ্যালারিতেই, আমি দুই গ্যালারিতেই বসেছি। ঘরের দিদি মা বোনকে কোনোদিন আপনি নিয়ে যেতে পারবেন না ম্যাচ দেখতে, এত গালাগাল চলবে। এবং ম্যাচের পরে তো মানে ড্র হলে ঠিক আছে, যদি কোনো দল জেতে, অপোনেন্ট দল ইচ্ছা করে করে সেই ক্লাবেরকে নিয়ে মা তুলে গালাগাল করবে, এবং গায়ের সামনে এসে এমন আবভাব করবে যে একটা ঠান্ডা মানুষ সেও কিন্তু মানে গায়ে হাত তুলতে বাধ্য হবে। এটা আমি দুই পক্ষর কথাই বলছি। তো এই জিনিসটা যতক্ষণ না কিছু সংখ্যক মানুষ বন্ধ করবে, ততক্ষণ কিন্তু ডার্বিতে এরকম হয়েই থাকবে। অবশ্যই মোহনবাগান ফ্যান্সের যেটা মুখ ফাটিয়েছে এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। তবে কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করে মারপিট করার, ঝামেলা করার চেষ্টা করে, তাদেরকে আগে আটকাতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত জিনিস আটকাবে। কারণ যারা ডার্বি দেখতে গেছে তারা সবাই জানে কী লেভেলের গালাগালটা চলে, এবং ম্যাচ শেষে যখন বার হবে তখন তো আরোই ডেঞ্জারাস ব্যাপারটা। আমি চাইবো যে মোহনবাগান হোক অথবা ইস্টবেঙ্গল ফ্যান হোক অথবা মোহামেডান হোক, যেই খেলা দেখে বেরোবে সেই যেন সুস্থ হয়ে ফেরে। যেরকম ম্যাচের পর মা তুলে গালাগাল করা হয় সেটা যেন না করা হয়, গায়ে পেতে ইচ্ছে করে যেটা ঝগড়া করা হয় সেটা যেন কেউ না করে, তাহলে কিন্তু দেখবেন ঝগড়াঝাটি হবে না। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, ডার্বি হারার পরে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো তিনি কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন দুই দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক্সপিরিয়েন্স। তিনি বলছেন যে আমি চেয়েছিলাম যেহেতু সিএফএল ডেভেলপমেন্ট লিগ হিসেবে দেখা হচ্ছে, তাই আমি আমার দলে সমস্ত ডেভেলপমেন্ট প্লেয়ার খেলিয়েছি। ঠিক আছে, আমি খুশি, ডেভেলপমেন্ট প্লেয়ার, তরুণ প্লেয়ার নিয়েও আমরা যে লড়াই করেছি, হেরেছি ঠিকই আছে, কিন্তু লড়াই করেছি সেই জন্য আমরা খুশি। অপোনেন্টে তারা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নামিয়েছে, যার অনেক বছর ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। আমাদের প্লেয়াররা অত এক্সপিরিয়েন্স ছিল না, অপোনেন্ট দল অর্থাৎ ইস্টবেঙ্গল দলে এক্সপিরিয়েন্স ছিল, সেইখানেই কিন্তু ইস্টবেঙ্গল দলের বাজিমাত হয়েছে। এই জায়গাটা ইস্টবেঙ্গল জিতেছে, তবে আমি খুশি। আমি আমার ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়ে খেলিয়েছিলাম, আমি কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নামাইনি। সিএফএলটাকে আমি ডেভেলপমেন্ট লিগ হিসেবে দেখেছি, সেই জন্যই কিন্তু আমি ডেভেলপমেন্ট প্লেয়ারকে নামিয়েছি। ডেগি কার্ডোজোর এই কথায় পাল্টা উত্তর দিয়েছেন বিনো জর্জ। তিনি বলেছেন যে আমি কখনোই মানব না যে অভিজ্ঞতা এর মাঝখানে এসেছে। অবশ্যই মোহনবাগান প্লেয়াররা ভালো খেলেছে, তার প্রশংসা করব, কিন্তু অভিজ্ঞতা যদি বলেন, মোহনবাগান দলে আরও বেশি অভিজ্ঞ প্লেয়ার খেলেছে যারা আইএসএল খেলে। তিনি বলছে আমার দলে হয়তো একটা দুটো আছে, কিন্তু মোহনবাগানে একাধিক প্লেয়ার খেলেছে যারা কিন্তু মোহনবাগানের সিনিয়র প্লেয়ারদের সঙ্গে আইএসএল খেলে। অর্থাৎ ডেগি কার্ডোজো তিনি বলছেন যে অভিজ্ঞতা খেলেছে বলে ইস্টবেঙ্গল জিতেছে। উল্টো দিকে বিনো জর্জ তিনি বলছেন যে মোহনবাগান দলেও কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলেছে যারা আইএসএল সিনিয়র দলের সঙ্গে খেলে। তো আপনার কি মনে হয় এই দুই কোচের মধ্যে কে সঠিক বলেছে কে ভুল বলেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দুই কোচ একে অপরকে উদ্দেশ্য করে কি বলেছে সেটাও কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এবং বিনো জর্জ তিনি কিন্তু এটাও পরিষ্কার করেছেন যে ভারতে সবথেকে বেস্ট ফুটবল ফ্যান্স কলকাতা / ওয়েস্ট বেঙ্গলের।
তিনি বলছেন যে এর আগে আমি গোয়ার স্টেট লিগেও কোচিং করিয়েছি, কেরালা স্টেট লিগেও কোচিং করিয়েছি, কিন্তু কোনো স্টেট লিগে এত সংখ্যক সমর্থক খেলা দেখতে আসে এটা আমি কোনোদিন দেখিনি। এই জন্যই যদি বলেন ফুটবল ফ্যান্সের নিরিখে বাংলা ওয়েস্ট বেঙ্গলই কিন্তু সেরা, কারণ তিনি কেরালা গোয়া কখনোই কিন্তু এরকম সংখ্যক স্টেট লিগে দেখেননি, এমনটা কিন্তু বলছেন বিনো জর্জ। এবং এটা আমরা সবাই জানি যে ফুটবলের সেরা সমর্থক সেটা ওয়েস্ট বেঙ্গলের। কেরালা অবশ্যই নিজেকে মনে করে, কিন্তু একদমই নয়। কেরালাতে 30,000 সমর্থক আসলেই পুরো মাঠ জ্যাম প্যাকড মনে হয়, সেখানে আমাদের যুবভারতীতে জ্যাম প্যাক করতে গেলে 60-65 হাজার সমর্থক লাগে, ডবল। তো কখনোই কিন্তু কেরালা ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু ফ্যান্সের নিরিখে আগিয়ে থাকবে না, দ্যাটস ইট। তাহলে বন্ধুরা এইবারে বলি, আমাকে অনেক কেউ এই ছবিটা শেয়ার করেছে, তারা লিখছে যে দীপেন্দু যে ইচ্ছাকৃতভাবে ডেভিডের মাথায় মেরেছে, এইটা নিয়েও আপনি কিছু বললেন না কেন? তো এটা নিয়ে আমি আগেও বলেছি যে গতকাল রাত্রিবেলায় আমার মুডটা অফ ছিল, ফেসবুক রিজনেই। অবশ্যই দীপেন্দুর এটা মারা উচিত নয়। যদি ভিআর থাকতো, আমি মনে করি ভিআরে রেফারি চেক করে কিন্তু এটা পেনাল্টি দিতে পারতো, কারণ অবশ্যই দীপেন্দু কিন্তু ইচ্ছাকৃতভাবে মাথায় মেরেছে ডেভিডের। এটা কখনোই উচিত নয়, কারণ ডেভিড তিনিও একটা প্লেয়ার, দীপেন্দু তিনিও একটা প্লেয়ার। মানছি ডার্বি খেলছে, হাই ইন্টেন্সিটি ম্যাচ, অবশ্যই দীপেন্দুরও বয়স কম, ডেভিডেরও বয়স কম, কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ যেখানে পাটা মেরেছিল এই মাথার পিছন সাইডটা কিন্তু সব থেকে নরম জায়গা। ভগবানের কৃপায় ডেভিডের কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু মাথায় রাখতে হবে এই নরম এরিয়াটা খুব নরম। তো আমি মনে করি দীপেন্দুর এই জিনিসটা উচিত নয়, এবং অবশ্যই ইস্টবেঙ্গল দলকে যদি এই জায়গাটা পেনাল্টি দিত তাহলে কিন্তু অবাক হতাম না। তবে রেফারি পুরকাইস্ত, তার মনে হয়েছে যে যেহেতু ডার্বি ইন্টেন্স ম্যাচ এবং যেহেতু হিট অফ দ্য মুভমেন্টে কাণ্ডটা ঘটেছে, সেই জন্য তিনি পেনাল্টি দেননি। অবশ্যই তার ডিসিশনকে আমি রেসপেক্ট করি, তিনি ঠিকই ডিসিশন দিয়েছেন। তবে যদি ভিআর চেক হতো তাহলে কিন্তু এটা ইস্টবেঙ্গল হয়তো পেনাল্টি পেয়ে যেত, আর ইয়েলো কার্ড পেলেও পেতে পারতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি এটা মোহনবাগান ফ্যান্সদের হয়তো খারাপ লাগবে, কিন্তু এই জিনিসটাই যদি মোহনবাগানের সঙ্গে হতো তাহলে কিন্তু মোহনবাগান ফ্যান্সরা একই দাবি করতো যেটা আমি বলেছি। তো আপনার কি মনে হয়, এটা ইয়েলো কার্ড পেনাল্টি ছিল কি ছিল না, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, আজ সন্ধ্যে 7:15 কিন্তু কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করছে ইস্টবেঙ্গল দলের ষষ্ঠ বিদেশি হামিদ আহাদাত। আজকে কিন্তু সন্ধ্যে 7:15 তিনি ইস্টবেঙ্গল ক্যাম্পে জয়েন করে নেবেন, এবং কালকে থেকে কিন্তু আমরা এনাকে ইস্টবেঙ্গলের সিনিয়র প্লেয়ারের সঙ্গে ডুরান্ড কাপের জন্য প্র্যাকটিস করতে দেখতে নামবো। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু সমস্ত বিদেশি চলে আসলো, অর্থাৎ আজকে কিন্তু সন্ধ্যে 7:15 সময় ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশিই চলে আসবে। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল উত্তরাঞ্চল সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।